নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? বটিতে আপনারা কখনো লবণ ব্যবহার করে দেখেছেন? এমনকি সেফটি পিন আপনারা কখনো মাছ কাটতে ইউজ করেছেন? এমনই কিছু টিপস শেয়ার করব, চলুন দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি রুটির তাওয়া নিয়ে। অনেক সময় রুটি করতে গেলে আমাদের তাওয়াটা এইভাবে পুড়ে যায়, আর পুড়ে যাওয়া তাওয়া পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষতে লাগে। পুরনো যে প্রদীপ থাকে, এখানে আমি পুরনো মাটির প্রদীপের মধ্যে সাবান, বাসন মাজার সাবান একটু নরম করে ঢুকিয়ে শুকিয়ে নিয়েছি। কোনো রকম স্কচব্রাইট কিচ্ছু লাগবে না, শুধু এই প্রদীপটা দিয়েই আমি এইভাবে তাওয়াটাকে কয়েক সেকেন্ড একটু ঘষে নেব। যতই পুড়ে যাওয়া লোহার তাওয়া, অ্যালুমিনিয়ামের তাওয়া হোক, কড়াই হোক, আপনারা মিনিটের মধ্যেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়ে দেখাবো। রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে, ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে এই ধরনের যে আলু ম্যাশার থাকে, অনেক সময় দেখা যায় আলু ম্যাশারটার নিচের পার্ট খুলে যায়, বেকার হয়ে যায়, কোনো কাজে ব্যবহার করি না। তাই এটাকে আমরা ফেলে না দিয়ে ইউজ করতে পারি। আমাদের বাড়িতে যে ছোট মাছ থাকে না, ছোট মাছ কাটতে না অনেকটা সময় লেগে যায়। সেক্ষেত্রে আপনারা খুব দ্রুত এটার সাহায্যে ছোট মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন। কারণ ছোট মাছ আমরা অনেকেই যারা নতুন গৃহিণী, ছুরি দিয়ে বটি দিয়ে কাটতে গেলে হাত কেটে যায়। তাই ছুরি বা বটি কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এই ধরনের ছোট মাছ আপনারা খুব সহজে কেটে নিতে পারবেন। মাছের আঁশটা আমি ছাড়িয়ে নিলাম। এবার ছোট্ট একটি কাঁচির সাহায্যে মাছের ডানা, লেজ, কানকো, এমনকি পেটের নোংরাও বের করে নিলাম। তাছাড়াও এই ধরনের যে মাছগুলো হয়, বিশেষ করে ফলি মাছ, ফলি মাছের কিন্তু প্রচুর আঁশ থাকে। আর এই ফলি মাছ আমাদের আঁশ ছাড়াতে বা কাটতে গেলে না অনেকটা সময় লাগে। তাই ফলি মাছ, চিতল মাছ, এই জাতীয় যে ছোট আঁশ থাকে যে মাছে, আমাদের বাড়িতে যে পিলার থাকে, সেই একটি পিলারের সাহায্যে বা আলু চুলনির সাহায্যে এইভাবে একটু ঘষে নেবেন। দেখবেন ছোট মাছের যে ছোট ছোট আঁশ থাকে, এই ধরনের ফলি মাছ, চিতল মাছের আঁশ খুব দ্রুত আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এতে আপনাদের সময় বেঁচে যাবে। তাছাড়া ছোট বড় যে কোনো মাছ আপনারা যদি কাঁচির সাহায্যে কাটেন, তাহলে কিচেন স্ল্যাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ কাটতে পারবেন। আপনাদের বসে মাছ কাটার প্রয়োজন পড়বে না। এমনকি হাঁটু ব্যথা, কোমর ব্যথার সম্ভাবনাও দূর হয়ে যাবে। দেখুন কত সহজেই কিন্তু ছুরি বটি ছাড়াই আমি আপনাদের মাছটা কেটে দেখাচ্ছি। এইভাবে আপনারা পিলারের সাহায্যে মাছের পেটের ভেতরে নোংরাটাও বের করতে পারেন। আইডিয়া বা টিপসটি ভালো লাগলে আপনারা অবশ্যই একটি লাইক করবেন। চলুন পরবর্তী টিপসটি দেখে নিই। আমরা যে বটিতে প্রত্যেকদিন সবজি কাটি, দেখা যায় জং ধরে যায়, কালো হয়ে যায়, ধার চলে যায়। তাই সামান্য পরিমাণ নুন দিয়ে দিন, আর নিয়ে নিয়ে একটি তেজপাতা। নুন আর তেজপাতা নিয়ে এইভাবে ডলতে থাকুন। তেজপাতা কেন নিলাম? তেজপাতা ব্যাকটেরিয়া দূর করে, জীবাণু দূর করে, আমরা প্রত্যেকেই জানি। যেহেতু এই ধরনের বটি দিয়ে আমরা সবজি কাটি, অনেক সময় সবজির কষ লেগে থাকে, যার ফলে বটিতে নানা রকম ব্যাকটেরিয়া, জীবাণু বাসা বাঁধে। তাই নুন আর এইভাবে তেজপাতা দিয়ে ডলবেন, দেখবেন জং চলে যাবে, ব্যাকটেরিয়া জার্মসও খতম, মানে শেষ হয়ে যাবে। তাছাড়াও আমাদের ধার কি করে করব? একটি চামচ নিয়ে এইভাবে একটু বাঁকা করে ঘষে নেবেন, ছুরি বটির ধার চলে আসবে। আমাদের বাড়িতে যে এই ধরনের আমাদের গলার জিনিস ব্যবহার করি, গলার হার, অনেক সময় দেখা যায় গলার হারের ফিতাটা গোল্ডেন কালারের থাকে, কিছুদিন পরলেই সেই কালারটা সাদা হয়ে যায়, আর এটা ব্যবহার করা যায় না। তাই গোল্ডেন কালারের যদি কোনো নেল পালিশ থাকে, এইভাবে সুতোটার মানে ফিতাটার মধ্যে লাগিয়ে কিছু সময় দিয়ে শুকিয়ে নিন। তাহলে যে কালারটা উঠে গেছে সেটা ঠিক হয়ে যাবে। চিনি, অনেক সময় চিনির কৌটোয় লেগে যায় এইভাবে, আর চিনির মধ্যে ভেজা ভাব চলে আসে, আর ভেজা হয়ে গেলে চিনিটা গলতে শুরু করে, চিনির অপচয় হয়। তাই একটি কাজ আপনারা করতে পারেন, চিনির মধ্যে সামান্য পরিমাণ মুড়ি দিয়ে কিছু সময় রেখে দিন। মুড়ি দিয়ে কিছু সময় রাখলে দেখবেন মুড়ি চিনির ভেজা ভাব খুব সহজে অ্যাবজর্ব করে নেবে, আপনাদের যে চিনিটা সেটা একেবারে ঝরঝরে হয়ে যাবে। তারপর এইভাবে আমি ঝাঁকিয়ে মুড়িটাকে বার করে নিলাম। এই ধরনের যে তৈলাক্ত মাছগুলো হয়, বিশেষ করে পাঙ্গাস মাছ, আর মাছ, এই ধরনের মাছগুলো যখন আমরা ভাজতে যাই, অনেক সময় তেল ছিটে আসে। তাই যখন মাছটায় নুন হলুদ মাখাবো, সামান্য একটু তেল এইভাবে নুন হলুদের সঙ্গে মাখিয়ে নিন। মাছ ভাজতে গেলে কখনোই তেল ছিটে আপনাদের গায়ে এসে ফোস্কা পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ওড়না থাকে, পুরনো ওড়না, যে কোনো পুরনো ওড়না নিয়ে আপনারা এইভাবে ওড়নাটার লম্বা বরাবর গুটিয়ে নিন। তারপর একটি গার্ডারের সাহায্যে এটাকে দেখুন আমি এইভাবে বেঁধে নিচ্ছি। কি কাজে ব্যবহার করব ওড়নাটাকে? আমাদের বাড়িতে যে পাখাগুলো থাকে, বিশেষ করে দেখুন শীতকাল চলে আসছে, এই পাখাগুলো আর চালানো হয় না। এইভাবে থাকলে ধুলো ময়লা পড়ে কিন্তু পাখাগুলো নোংরা হয়ে যায়। তাই ওড়নাটা দিয়েই কিন্তু আমরা এইভাবে পাখার একটি কভার তৈরি করে নিতে পারি। এতে ওড়নাটাও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, আর দেখতেও কিন্তু ভালো লাগবে। পেছন দিকটা বেঁধে দেব।
এই ধরনের যে কারি পাতাগুলো হয় আমরা কিনে নিয়ে আসি অনেক দাম দিয়ে, বেশি দিন ঘরে রাখলে ভালো থাকে না, কালো হয়ে যায়, এমনকি নষ্ট হয়ে যায়। তাই এই ধরনের কোনো কাচের জার নেবেন, অবশ্যই এখানে কাচের জার নিতে হবে, প্লাস্টিকের জার নিলে কিন্তু হবে না। কারি পাতাগুলোকে আপনারা এইভাবে কাচের জারের মধ্যে ভরে 1.5 থেকে 2 মাস রাখতে পারেন, এতে কারি পাতাটা কালো হবে না, টাটকা ফ্রেশ এরকম সবুজ থাকবে। আর অনেক দিন ঘরে রেখে আপনারা কিন্তু খেতে পারবেন। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমরা মহিলারা যে চুড়িগুলো পরি, প্রত্যেকদিন কাজ করা হয় মহিলাদের, এর জন্য কিন্তু রেগুলারের চুড়িগুলো অতিরিক্ত বড় পরি না, ছোটই পরি। আর ছোট চুড়ি পরতে গেলে আমাদের খুবই কষ্ট হয়, খুলতে গেলেও কষ্ট হয়। তাই একটি পলিথিন হাতের মধ্যে পরে নিয়ে এইভাবে উল্টো করে টান দেবেন, খুব সহজেই ছোট চুড়ি খুলে নিতে পারবেন। সেফটি পিন তো আমরা পিন আপ করার জন্য ব্যবহার প্রত্যেকেই করি। একটি অসাধারণ টিপস শেয়ার করব সেফটি পিনের মধ্যে। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা নেল পালিশ। সেফটি পিনের নিচের দিকে যে গোল ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যে খুব ভালো করে এইভাবে নেল পালিশ দিয়ে আমি এটাকে ভরাট করে দেব। ভালো করে এবার শুকিয়ে নেব এটাকে। যখন পুরোপুরি শুকনো হয়ে যাবে তখন এটা কী কাজে অনেক সময় সেফটি পিন দিয়ে পিন আপ করলে দেখা যায় শাড়ির মধ্যে, ব্লাউজের মধ্যে সেফটি পিন ঢুকে যায়, খুলতে গেলে সেফটি পিন শাড়ি ব্লাউজ ছিঁড়ে যায়। এইভাবে গোল জায়গাটা আটকে নেবেন, শাড়ি ব্লাউজের মধ্যে কখনোই ঢুকবে না। এই ধরনের কাচের জারগুলোর অনেক সময় ঢাকনা দেখা যায় একেবারে ঢেলা হয়ে যায়, আর কাচের জারটা বেকার হয়ে যায়। আর কারণ ঢেলা হয়ে গেলে হাওয়া বাতাস ঢুকে ভেতরের জিনিসটা নষ্ট হয়ে যায়। তাই যদি ঢেলা হয়ে যায় একটি গার্ডার নিয়ে নেবেন, প্যাচের জায়গাটা এইভাবে একটি গার্ডার আপনারা পরিয়ে নেবেন, তারপর ঢাকনা আটকাবেন। দেখবেন খুব সুন্দর টাইটভাবে আটকাবে বন্ধুরা, আর আপনাদের ঢাকনাটা দিয়ে কোনোভাবে হাওয়া বাতাস ঢুকবে না, মানে জারের মধ্যে থাকা জিনিসটা খুব ভালো থাকবে, আর ঢাকনাটা আপনাদের বেকার হিসাবে ফেলার কোনো প্রয়োজন পড়বে না। চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই। মাছের তেল খেতে আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু ঠিকঠাকভাবে যদি না বাছতে পারি তাহলে কিন্তু তেলটা তেতো লাগে। একটি সেফটি পিন নিয়ে নিন, সেফটি পিনের সাহায্যে এইভাবে মাছের তেলের একটি নাড়িভুঁড়ি আপনারা টানুন, এইভাবে দেখবেন খুব সহজেই পুরো নাড়িভুঁড়িটাকে আপনারা বের করে নিতে পারছেন। অনেকে আমরা ঠিকমতো বাছতে না পারলে কিন্তু খেতে একদম ভালো লাগে না, তাই সেফটি পিনের সাহায্যে কাজটা আপনারা খুব সহজ করে নিতে পারেন। ভালো লাগলে টিপসগুলি অ্যাপ্লাই করে দেখবেন।